হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে ফাইবার সাকসেস পর্বের তৃতীয় পর্ব, আপনাকে স্বাগতম। আচ্ছা, তৃতীয় পর্বে অনেক কিছু কভার করবো আজকে। আমাদের অ্যাকাউন্ট থেকে শুরু করা, অ্যাকাউন্টে কীরকম কী করার দরকার, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে কী কী স্টেপগুলো নেওয়া উচিত আমাদের, পাশাপাশি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাকাউন্ট কীভাবে আমরা সাজাবো, পাশাপাশি অ্যাকাউন্ট করে আমাদের অ্যাকাউন্টে কীভাবে ডিজেবল হওয়ার হাত থেকে বাঁচাবো সহ আমাদের পোর্টফোলিও কী কী ইউজ করতে পারবো ইত্যাদি সহকারে আমরা আজকে একটু ডিটেলস আলোচনা হবে। মোটামুটি ভিডিওটা একটু বড় হতে পারে, তো একটু ধৈর্য সহকারে দেখবেন। বাট আজকের থেকে মূলত আমাদের ফাইবারের পর্বের একদম সিরিয়াসলি শুরু হলো আজকের থেকে। আচ্ছা, সর্বপ্রথম আপনাদের আমি এখান থেকে কিছু টপিক আমি আজকে এখান থেকে রেডি করছি। যেমন আপনাদের এখান থেকে টপিক হলো, প্রথমে যদি আমি রিকোয়ারমেন্টের কথা বলি, রিকোয়ারমেন্টটা আমি একটু বুঝাই দেবো যে এখানে কী কী। তার অনেকেই জানেন, অনেকেই জানেন না। তারপরও যারা নতুন আছেন, অনেকের দেখা যায় যে আইডি ডিজেবল হয়, পাশাপাশি অনেক কিছু হয়। তো এখানে কি কি কারণে হইতে পারে আমি একটু ধারণা দিয়ে দিই। প্রথম যদি রিকোয়ারমেন্টটা আমি দেখি যে কী কী হওয়া লাগবে। পিসি সেট আপ করবেন। পিসি সেট আপটা এখানে কীরকম, আপনার পিসিটা একটু নিজে সাজায় গুছাই নেবেন, যেহেতু আপনি একটা জবের মতো করবেন। এটা মূলত ফ্রিল্যান্সিং বলতে যে আপনি করলেন না, ব্যাপারটা এরকম না। আপনার করলে ফুল টাইমই করা লাগবে, না হইলে নাই, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবেন। তো আপনার পিসিটা সেট আপ করবেন। পিসি সেট আপ করে দরকার আপনি উইন্ডোজ লাগলেও দিবেন। উইন্ডোজে এখানে কি করতে, যে উইন্ডোজ সেট আপ অনেকেই বলবে যে না, উইন্ডোজ সেট আপ দেওয়া লাগে না, হ্যান। তো তারপরও আমি সেফটির জন্য আমি উইন্ডোজ সেট আপ দেওয়াটা প্রেফার করবো। হ্যাঁ, আর এটা নিয়ে ডিটেলস আমি আলোচনা করতেছি একটু পরে। রিয়েল আইপি, এরপরে রিয়েল আইপি ইউজ করার ট্রাই করবেন। এটা এখন বর্তমানে বাধ্যতামূলক না যে রিয়েল আইপি ইউজ করা লাগে, বাট অনেক সময় শোনা যায় যে আইডি ডিজেবল সহ অনেক কিছু হয়, ঠিক আছে? সো এটা একদম শিওরলি আমি বলবো না যে একদম রিয়েল আইপি ইউজ করেন। প্রথম অবস্থায় রিয়েল আইপি একটু কস্ট বেশি, যেটা অনেকেই নিতে পারে না। বাট কস্ট বলতে প্রথমে হয়তো বা একটু এক্সট্রা একটু বেশি টাকা দেওয়া লাগে, ব্যাপারটা এরকম। তা রিয়েল আইপি ইউজ করার ট্রাই করবেন, শেয়ার আইপি ইগনোর করার ট্রাই করবেন। এটা বেস্ট আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য। শেয়ার আইপি আর রিয়েল আইপিটা কি আমি হালকা একটু ধারণা দিয়ে দিই। আপনার যে ইন্টারনেট প্রোভাইডার যারা আছে, তারা একটা আইপি দিয়ে আপনার বাসার নিচে দেখবেন একটা বক্স আইপি দিয়ে, একটা আইপি দিয়ে 5-10টা বাসায়, 20-30টা বাসায় লাইন দেয়, ঠিক আছে? ওই লাইনগুলো হচ্ছে সব এক আইপিতে চলে। আর রিয়েল আইপি মানে আপনার একার জন্য একটা আইপি দিবে। এটা আপনি তাদেরকে বলবেন যে আপনার রিয়েল আইপি লাগবে। এটা এখন আইডি ডিজেবল হয় না, বাট তারপরও হচ্ছে আপনার সেফটির জন্য রিয়েল আইপি ইউজ করা বেটার সব থেকে। আপনার মেইল যেগুলো আছে, মেইলগুলো হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। আপনার মেইলগুলো 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। পাশাপাশি আপনার হচ্ছে ডিফারেন্ট মেইল বলতে আমি কি বলছি, ডিফারেন্ট মেইল বলতে আপনি এমন একটা মেইল ইউজ করবেন যেটাতে সচরাচর ইউজ করেন না। হ্যাঁ, যে আপনি ফেসবুকেও যে মেইল দিচ্ছেন, আপনার অন্য মানে হাবিজাবি 10টা-20টাতে আপনি ওই সেম মেইলই দিয়ে রাখছেন, তাহলে এটা ব্যাপারটা অতটা ভালো দেখা যাবে না। এটা আমার, যদি আমার কথা জিজ্ঞেস করেন তাহলে আমি নিশ্চয়ই সাজেস্ট করবো যে এমন একটা মেইল দিবেন যেটাতে আপনি সচরাচর ধরেন আপনি কোনো ক্যাপচা পূরণ করতে গেলে বা কোনো মেইল সাবস্ক্রিপশন নিতে গেলে আপনি ওই মেইল দিয়ে দিলেন। তো ওই পাবলিক মেইল আপনি ইউজ করবেন না, পার্সোনাল মেইল ইউজ করা ট্রাই করবেন, যেটা হচ্ছে একটু কম ইউজ করেন ওইটা। হ্যাঁ, এরপর ডিফারেন্ট নাম্বার, একদম সচরাচর আপনার যদি 2টা নাম্বার থাকে তার ভিতরে যে নাম্বারটা কম ইউজ করেন ওই নাম্বারটা আপনি দেওয়ার ট্রাই করবেন। কম ইউজ বলতে দেখা যেতেছে সব জায়গায় ইউজ করেন, যেখানে লাগে সেখানে দিয়ে দেন, ওই টাইপের নাম্বারগুলো বাদ দেওয়ার ট্রাই করবেন। আচ্ছা, ডিফারেন্ট অ্যাকাউন্টে যদি আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, সাপোজ আপনার মাল্টিপল 2-3টা অ্যাকাউন্ট রয়েছে, তো আপনি 2টা অ্যাকাউন্ট রয়েছে, তা একটা পিসিতে 2টা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না। এটা পারবেন শুধুমাত্র সেই টাইমে যখন আলাদা ক্যাটাগরি হবে। এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। সাপোজ আপনি যদি 2টা ক্যাটাগরি, একটা গ্রাফিক ডিজাইন, একটা ওয়েব ডেভেলপমেন্টের, তো তাইলে আপনি 2টা ক্যাটাগরির অ্যাকাউন্ট আপনি এক পিসিতে ইউজ করতে পারবেন, বাট সেম পিসিতে পারবেন না কখনো। আচ্ছা, যদি পসিবল হয় তাহলে পুরাতন অ্যাকাউন্ট ডিলিট করে দেবেন। পুরাতন অ্যাকাউন্ট কারণ আপনার একটা অ্যাকাউন্ট সাপোজ খুলছিলেন 2018 সালে বা 17 সালে বা অনেক 2-3 বছর আগে, তো অ্যাকাউন্টে আপনি চেষ্টা করছেন 1-2 মাস, তারপরও সব চেষ্টা করে সব ট্রিক্স অ্যাপ্লাই করে আপনার গিকটা র্যাঙ্ক করাতে পারেন না। সো এই ক্ষেত্রে আপনার বেটার হবে যে পুরাতন অ্যাকাউন্ট ফেলাই দেন, নতুন অ্যাকাউন্ট করা। আজকে টপিক আমরা অনেকগুলো টপিক আলোচনা করব, প্রোফাইল পিক থেকে শুরু করে একদম অনেক কিছুই আমরা
আলোচনা করব। তো আশা করি পাশে থাকবেন। আজকে খুবই ইম্পর্টেন্ট টপিক আলোচনা করতে যাচ্ছি। যেমন এখান থেকে আপনার যেহেতু প্রোফাইল একটা ক্রিয়েট করবেন, তো এখানে নর্মালি একটা জিনিস মাথায় রাখবেন, যদি ক্লায়েন্ট আপনাকে সর্বপ্রথম খুঁজে পায়, সে আপনার প্রোফাইল পিকটা দেখতে পারবে, ইউজার নেমটা দেখতে পারবে, এই টাইপের। যেহেতু আমরা এখন গিগের দিকে যাইনি, তো এখন বলবেন যে গিগের ইনভেস্টমেন্ট সেন্টার না, ওইসব বাদ দেন। এখন শুধুমাত্র অ্যাকাউন্ট নিয়েই আপনার চিন্তা হবে। প্রথম অবস্থায় অ্যাকাউন্ট কেমনি একদম প্রফেশনাল করা যায়, আমি কিছু এক্সাম্পল আমি কিছু রাখছি যেগুলো আপনি দেখতে পারেন। যেমন এখান থেকে আমি যদি কিছু দেখাই, প্রোফাইল পিকচারটা কেমন হবে, প্রোফাইল পিকচারটা এই একটা ভালো প্রোফাইল পিকচার দিছে এই টাইপের, বা সব থেকে পারফেক্ট একটু স্মাইলি টাইপের প্রফেশনাল, একদম যেমন পাসপোর্ট সাইজের এমনি বসে রাখতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি আপনার জায়গা থেকে বেস্ট ফটোটা দেওয়ার ট্রাই করবেন। পারলে আপনার কোনো ভাই ব্রাদার থেকে ডিএসএলআর দিয়ে আপনি ছবি তুলতে পারেন, বা ভালো ক্যামেরা পাওয়া যায় ফোনের, দেন দিয়ে একটু ক্লিয়ার ছবি যাতে আপনার ফেস ভালো বোঝা যায়, পাশাপাশি স্মাইলি ফটো দিতে পারেন, এটা বায়ার অ্যাট্রাকটিভ করে। আচ্ছা, যেমন এইখানে আরেকটা যেমন আমি রাখছি, সেটা হচ্ছে আপনি আপনার ব্র্যান্ডিং এর লোগো ইউজ করতে পারেন। এই লোগোটা ইউজ করাও ভালো। আপনার প্রোফাইল যদি ওইভাবে ফটো না থাকে, দেন আপনি চাইতেছেন না দিতে, বা আপনি যদি মেয়ে হয়ে থাকেন, বা আপনার প্রবলেম হয় যে আপনার প্রোফাইল পিকচার দিবেন না বা এই টাইপের, তাহলে আপনি নিশ্চয়ই আপনার সুন্দর করে একটা লোগো বানিয়ে আপনি লোগো ইউজ করতে পারেন একবার সুন্দর করে, বা এই টাইপের পোর্ট্রেট দিতে পারেন। আপনার নিজের যদি আপনার ফ্রেন্ড, যদি আপনি ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, গ্রাফিক ডিজাইনের কোনো ফ্রেন্ড আপনি বানিয়ে নিতে পারেন, এই ধরনের আপনি দিতে পারেন, যেগুলো দেখতে প্রফেশনাল লাগে। আর আনপ্রফেশনালগুলো হচ্ছে যেমন নর্মালি অনেক দূর থেকে তোলা, পাটা সব দেখা যাইতেছে, এই টাইপের পিকগুলো ইগনোর করার ট্রাই করবেন। যত সম্ভব আপনার বেস্টটা দেওয়ার ট্রাই করবেন, যাতে কোয়ালিটি একদম ভালো থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইউজার নেম। আপনি যখন কেউ সার্চ করবে, সাপোজ আমি এখন ওয়েব ডেভেলপার লিখে সার্চ করলাম, ওয়েব ডেভেলপার সার্চ করলে দেখেন এখানে ইউজার নেম জিনিসগুলো খেয়াল করেন, এইটা কিন্তু অতটা, এইটাও কিন্তু একদম অতটা প্রফেশনাল না আমার মতো। এটা দেখেন প্রফেশনাল, এটা প্রফেশনাল, এখন এটা মোটামুটি প্রফেশনাল। এখন আপনি ইউজার নেমের ক্ষেত্রে কি করবেন, ইউজার নেম যদি আপনার এক ওয়ার্ডের হয় তাইলে দিতে পারেন। যেমন এই টাইপের, না সাপোজ আমার নিকনেম হচ্ছে হৃদয়, তো আমি হৃদয় দিয়ে দিলাম, এই টাইপের। তো এই টাইপের দিলে আপনি দিতে পারেন, কিংবা এই টাইপের দিলে ম্যাক্সিমাম চান্স আপনার হবে না। তো ইউজার নেমের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমরা নর্মালি ইউজার নেম সাপোজ আমার মোহাম্মদ এই টাইপের দিই, তারপরে এখানে হাবিজাবি কিছু কোড মোড দিয়ে দিই, তারপরে এই টাইপের আমরা ইউজার নেম দিই। এই ধরনের ইউজার নেম দিই না। ইউজার নেমের ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। একবার ইউজার নেম আপনার প্রোফাইলে সেট হওয়ার পরে, এটা অ্যাকাউন্ট বাতিল হওয়া পর্যন্ত আপনি কখনোই আর চেঞ্জ করতে পারবেন না। তো আপনি ইউজার নেমটা যখন দিবেন, খুবই সাবধানতা অবলম্বন করে দিবেন। যেমন এই টাইপের, সাপোজ মোহাম্মদ রিদওয়ানুর, এখন আপনি মোহাম্মদ, হ্যাঁ, এই যে এই টাইপের করে যে দিবেন, এই টাইপের করে দেওয়ার থেকে বেটার হয় যদি আপনি এইখানে একটা আন্ডারস্কোর এই টাইপের আপনি একটা দিয়ে দেন, তাহলে দেখা যাচ্ছে কি আপনার নামটা বোঝাও যাইতেছে, পাশাপাশি এটা প্রফেশনাল হইতেছে। বা এরপরে যদি না হয় দেন একটা শব্দ আপনি দিয়ে দিতে পারেন, বাট এখনো দেখেন তা প্রফেশনাল রয়েছে, ঠিক আছে। যেমন আমি যদি দেখাই যে এনাদের ক্ষেত্রে দেখেন ইসমাইল মাহমুদ, সুন্দর একটা প্রফেশনাল নাম, এটাও প্রফেশনাল, এটা বোঝা যেতেছে। কিন্তু এই যে আবার এই যে এইটা হচ্ছে মেবি ওনার হচ্ছে একটা এজেন্সির নাম হবে হয়তো, এরকম টাইপের। এই যে এটাও কিন্তু এটা মোটামুটি চলে, কিন্তু অতটা প্রফেশনাল না, ঠিক আছে। যদিও উনি অনেক সিনিয়র টপ লিস্টেড, তারপরও প্রফেশনাল না। আচ্ছা, তো এরপর আমরা ইউজার নেমটা আমি মোটামুটি আমি আশা করি ক্লিয়ার করতে পারছি। ইউজার নেমের ক্ষেত্রে আপনার একটা মাঝে একটা চিহ্ন দেওয়ার ট্রাই করবেন, তাহলে আপনার নামটা বোঝা যাবে, বা ব্র্যান্ডিং নেম দেওয়ার ট্রাই করবেন। তার নিজের নাম না হলে ব্র্যান্ডিং নেম, সাপোজ আমাদেরটা হচ্ছে গ্যালাক্সি ওয়েব আইটি, গ্যালাক্সি, এইভাবে যদি দিই তাহলে দেখা যেতেছে সুন্দর দেখা যায়। আচ্ছা, এই টাইপের দিলে আপনার ইউজার নেমটা প্রফেশনাল যাবে, যা আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না। বায়ো বলতে এখানে যে লেখা রয়েছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, ওয়ার্ডপ্রেস, শপিফাই ওয়েবসাইট অ্যান্ড ইউআই ইউএক্স ডিজাইনার,
এই টাইপের, বা আপনি হচ্ছে এখানে দেখেন সুন্দর একটা লেখা লিখছে, বা এখানেও সুন্দর একটা লেখা লিখছে। এই প্রোফাইলগুলো আমি মূলত শো করছি কারণ মোটামুটি পারফেক্ট আমি দেখতে পাচ্ছি, এই জন্য আমি শো করছি এগুলো। তো আপনি আপনার ক্ষেত্রে এখানে সুন্দর লিখবেন, কিন্তু কিভাবে লিখবেন, আপনি পাইবেন কই, বা আপনি এত সুন্দর কথা মাথায় না থাকতে পারে, ভাই আমি তো বুঝি না যে আমি কি লিখবো না লিখবো, সবাই হ্যাঁ লেখে। তো এখানে আমি একটা ট্রিক্স শেখাই দিই। এখানে আপনি জাস্ট গুগলে যাবেন, গুগলে যা সিম্পলি লিখবেন হচ্ছে এরকম যে আপনি সাপোজ ওয়েব ডেভেলপার নিয়ে কাজ করেন, ওয়েব ডেভেলপার, তাই না, ওয়েব ডেভেলপার, এরপরে লিখবেন স্লোগান। হ্যাঁ, ওয়েব ডেভেলপার স্লোগান লিখে দেখবেন অনেক ওয়েব ডেভেলপার স্লোগান আপনারা পেয়ে গেছেন, ঠিক আছে। এখানে যদি ক্লিক করেন 300-র মতো পেয়ে যাবেন। তো এখান থেকে যেটা সবচেয়ে প্রফেশনাল দেখবেন ওইটা ইউজ করতে পারেন। মেক ইউর বিজনেস শাইন অন দি ওয়েব, এটা খুব ভালো একটা কথা। আচ্ছা, তো এই ধরনের দেখবেন প্রফেশনাল মানে অনেক কিছু আপনি বায়ো পেয়ে যাইতেছেন বা ট্যাগলাইন পেয়ে যাইতেছেন, ঠিক আছে। তো এইগুলো আপনি ইউজ করতে পারেন। বা আপনি হচ্ছে ওয়েব ডেভেলপার না, আপনি গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, আপনি গ্রাফিক ডিজাইনার, তো গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে দেখেন ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, এখানে দেখবেন যে সুন্দর বিউটিফুল ওয়েবসাইট বাই হ্যান্ড। আচ্ছা, এই টাইপের ডিজিটাল ডিজাইন, এই ধরনের ক্রিয়েটিভ আইডিয়াস, এই টাইপের দেখবেন সুন্দর আপনার পেয়ে গেছেন। আপনি ভিডিও এডিটর হন, আপনি এনি ক্যাটাগরি হন, আপনি এইভাবে সার্চ করবেন, সার্চ করলে আপনি পেয়ে যাবেন সুন্দর আপনার বায়োগুলো। এখান থেকে রিসার্চ করে ইউনিকভাবে একটা দিবেন। নর্মালিও দিয়ে দিতে পারেন যে আপনার ক্যাটাগরি হইবেন এত এক্সপার্ট, বাট আপনি ওইটা দেওয়ার থেকে এটা দিয়ে একটু বেটার মনে হয় আমার কাছে, কারণ এটা একটু ইউনিক ন্যাচারাল টাইপের লাগে। কারণ ওই ধরনের যেগুলো এটা এক্সপার্ট ওইটা এক্সপার্ট শুধুমাত্র এক্সপার্ট করতে থাকলে দেখা যেতেছে সবাই এক জিনিস ইউজ করতেছে, এক জিনিস 50টি ইউজ করতেছে। আচ্ছা, এটা গেল মোটামুটি বায়োর ক্ষেত্রে মোটামুটি কমপ্লিট। এরপরে হচ্ছে প্রোফাইল ডিসক্রিপশন। হ্যাঁ, প্রোফাইল ডিসক্রিপশন কেমন হওয়া উচিত, আমি প্রোফাইল ডিসক্রিপশনের কিছু আইডিয়া আমি সেট করে রাখছি মনে হয়। আচ্ছা, এটা না, এখানে সাপোজ ওয়েব ডেভেলপার যদি হন, তো এখানে আমি কিছু দিয়ে রাখছি, আমি ডিসক্রিপশনও এই 3-4টা আমি দিয়ে দেবো। এই টাইপের সেম কপি করার দরকার নেই, বাট এই টাইপের করে আপনি সুন্দর করে গুছিয়ে নিজের সম্পর্কে লিখতে পারেন। এই ইনফরমেশন যে চেঞ্জ করা, আই এম এ ডেডিকেটেড প্রফেশনাল ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার উইথ অলমোস্ট, এই ধরনের আপনি করে সুন্দর করে আপনি একদম টোটালি নিজের মতো করে রিপ্লেস করে দেন আপনি আপনার মতো ইউজ করতে পারেন। একদম সেম ইউজ করতে বলবো না, তাহলে আপনি বুঝে নিত ঝামেলা। তো এর থেকে ভালো যে আপনি এখান থেকে প্রত্যেকটা জিনিস আস্তে চেঞ্জ করে, বা আপনি এটা নিয়ে আইডি নিয়ে আপনি হচ্ছে করতে পারেন। আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনি এক জায়গা থেকে যদি ফলো করেন তাহলে আপনি হচ্ছে চুরি করার মতো, ঠিক আছে, কিছুটা কপি করলেন। বাট আপনি যখন 10 জায়গার থেকে নেবেন তখন ওইটা হবে ক্রিয়েটিভিটি। হ্যাঁ, তো 10 জায়গা 20 জায়গা 100 জায়গার থেকে আপনি নিতেই থাকবেন, ঠিক আছে। তাইলে দেখবেন যে মানে এই ধরনের ইনফরমেশনের ক্ষেত্রে 100 জায়গার ইনফরমেশন যদি এক জায়গায় করেন তাইলে ওইটাই, কেন কারণ কেউই ইউনিক না পৃথিবীতে, সবাই কারো না কারোর থেকে নেয়, ঠিক আছে। এটা গিগের ক্ষেত্রে করতে যাবেন, এটা শুধু ডিসক্রিপশনের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এরপর ল্যাঙ্গুয়েজটা কি আমি যদি দেখাই একটু, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি এখানে দেখবেন যে ল্যাঙ্গুয়েজ এনারা ইউজ করছে, উর্দু ইউজ করছে, ইংলিশ ইউজ করছে, এনার ক্ষেত্রে বেশি দেখবো হয়তো বা চাইনিজ ইউজ করছে, জার্মান ইউজ করছে, দেন ইংলিশ ইউজ করছে, তারপরে ইংলিশ ইউজ করছে, পাশাপাশি হচ্ছে উর্দু ইউজ করছে। আচ্ছা, আমার সাজেস্ট থাকবে একটু এক ধাপ আগায়া, যেমন এখানে 3টে ইউজ করছে, আপনি সর্বোচ্চ হয়তো 4টা ইউজ করতে পারবেন। আপনি ইংলিশটা প্রাইমারি দিবেন, আপনার নিজের ল্যাঙ্গুয়েজটা আপনি প্রাইমারি দিতে পারেন, পাশাপাশি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি জানেন তাহলে দিবেন। পাশাপাশি আপনি জার্মান দিতে পারেন, 3-4টা ভাষা, যেমন জার্মানি তো আছে। তারপরে এই ধরনের আপনি যে 3-4টা ইউজ করবেন তাহলে দেখা যাবে কি যে আপনার সার্চ রেজাল্টে আপনার গিকটা অনেক আসতে হেল্প করবে। সাপোজ এখানে একটা জিনিস দেখেন, এখানে যেমন আছে, এখানে সবাই তাদের লোকাল সেলার করে, কিংবা হচ্ছে এখানে একদম ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে দেয়, পাশাপাশি সার্ভিস ডিসক্রিপশনের ভিতরে এখান থেকে আমি দেখাই একটু করে। এই যে সেলার ডিটেলসের ভিতরে যেমন এই যে ফ্রান্স ইউজ করতে পারেন, স্প্যানিশ ইউজ করতে পারেন। তো এই ধরনের আপনি আপনার প্রোফাইলে স্প্যানিশ রয়েছে, এখানে দেখেন মাত্র 13,000 মানুষ রয়েছে। তো 13,000 মানুষ, আপনার গিকটা রয়েছে 3 পেজে, হ্যাঁ 3 পেজের ভিতরে রয়েছে। তারপর আপনি যখন স্প্যানিশে দিবেন তখন মাত্র গিক থাকবে হচ্ছে কয়টা বলতে পারবেন, মাত্র 1300 হয়তো, এই যে 1200-1300।
তো 12-1300 ভিতরে এনারা কিন্তু স্প্যানিশ ম্যাক্সিমাম যে জানে ব্যাপারটা তেমন না, এনাদের প্রোফাইল স্প্যানিশ আছে। আমি যদি প্রোফাইলের ঢুকা দেখাই দেন হচ্ছে দেখতে পারবো যে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা রয়েছে। তো এই জন্য দেখেন ওনাদের কতটা হেল্প হইলো যে 13,000 গিগের ভিতর থেকে তারা চলে আসলো। এনাদের হয়তো বা ছিল 10 পেজের থেকে চলে আসলো ফার্স্ট পেজে। এনাদের এখন চান্স আছে বেশি অর্ডার করা, ঠিক আছে? এই টাইপের আপনারা একটু ল্যাঙ্গুয়েজ বেশি অ্যাড করে ট্রাই করবেন। স্কিলের ক্ষেত্রে আপনি যে স্কিল জানেন ওই স্কিলগুলো আপনি ইউজ করবেন। আমি এটা বলি বেশি স্কিল অ্যাড করার দরকার নেই, যে একদম যেগুলো পারি না আমি, সাপোজ অনেক কিছু পারি না সবগুলো আমি অ্যাড করে রাখলাম। আমি ওয়েব ডেভেলপার, আমি গ্রাফিক ডিজাইনার, একদম ইলিস্ট্রেটর থেকে শুরু করে ভিডিও এডিটর থেকে শুরু করে সব যাবতীয় দিয়ে রাখলাম। ব্যাপারটা এরকম না, আপনার স্কিলের সঙ্গে মিলে এমন জিনিস অ্যাড করবেন। স্কিলের ক্ষেত্রে আপনার এইখান থেকে সেলার থেকে আপনি হচ্ছে কোনোভাবে হচ্ছে এখান থেকে বের করা যায়। হ্যাঁ, সো যেহেতু স্কিলের ক্ষেত্রে আপনার যে পছন্দের যে স্কিলগুলো আপনি কাজগুলো পারেন ওগুলো, ফাইবার স্কিল টেস্টটা অনেক মাস্ট বি, অনেক ইম্পর্টেন্ট। স্কিল টেস্টটা কেমন? সাপোজ স্কিল টেস্টটা আপনি স্কিল টেস্ট ছাড়া অনেক সময় আপনি গিগ পাবলিশ করতে পারবেন না। আপনি যদি স্কিল টেস্ট দেন তাহলে ফাইবার আপনার বুঝবে যে আপনি হচ্ছে এই ক্যাটাগরির উপরে এক্সপার্ট, দেন ওই ক্লায়েন্টদের কাছে আপনার গিগটা সাজেস্ট করবে। সো আপনি মানে সবসময় চেষ্টা করবেন যে হচ্ছে ফাইবার স্কিল টেস্টটা দেওয়ার। স্কিল টেস্ট পাশাপাশি আপনার স্কিলে যেমন ওয়ার্ডপ্রেসের যারা কাজ করেন, ওয়ার্ডপ্রেসের ইলিস্ট্রেটরে যারা কাজ করেন তাদের ওইটা, দেন এক ধরনের কাজের জন্য এক ধরনের কিন্তু স্কিল আছে, তো ওইগুলো আপনারা দিবেন। স্কিল টেস্টটা দিবেন কিভাবে আমি দেখাই দিই। সাপোজ আমি ওয়ার্ডপ্রেস নিয়ে একটা দিই, ওয়ার্ডপ্রেস নিয়ে সাপোজ ওয়ার্ডপ্রেসটা কাজ করে, ওয়ার্ডপ্রেস স্কিল টেস্টটা, ওয়ার্ডপ্রেস স্কিল টেস্ট আপনি স্কিল টেস্টে দিবেন। স্কিল টেস্টে যখন ক্লিক করবেন তখন স্কিল টেস্টে আপনি কিন্তু ফাইবার অনেক চালাক, আপনার থেকেও বেশি চালাক। তো যেহেতু আপনার থেকেও বেশি চালাক, সো আপনি যখন ওই একবার এক্সামে ক্লিক করবেন, ওই এক্সামে ক্লিক করার পরে আপনার মাউস ওই এক্সাম থেকে সরাইতে পারবেন। আপনার যদি 2টা ডিভাইস থাকে, পিসি থাকে, তো অন্য ডিভাইসে যায় এইভাবে সাপোজ করবেন। আপনি 2022 চলতেছে, 2022 এই যে 2022 লেখা দিয়ে দেবেন, ঠিক আছে? এই 2022 লেখার পরে আরেকটা আছে, এটা দ্বিতীয় ডিভাইস থেকে, বা আপনি চাইলে আপনার ফোন থেকেও পারেন, একটু লেট হবে হয়তো বা, তারপর হয়ে যাবে, সমস্যা নেই। আপনার ফোন থেকে কীভাবে আপনার ক্রোম ব্রাউজারে যখন যাবেন তখন এইখানে এই 3 ডটে ক্লিক করবেন ডান সাইডে, দেন এখানে দেখতে পারবেন যে ডেস্কটপ মোড এই টাইপের, হয়তো বা আপনি কখনো দেখছেন ডেস্কটপ মোড বা হচ্ছে ব্রাউজিং ডেস্কটপ এই টাইপের লেখা থাকবে। তো এখানে টিক মার্ক দিতে হবে, টিক মার্ক দিয়ে আপনার অটোমেটিক বড় আকারে চলে আসছে, মানে জুম আকারে চলে আসছে। তো ওখান থেকে লিখলেও দেখবেন যে আপনি পেয়ে গেছেন, ঠিক আছে? আচ্ছা, ওইটা দেওয়ার পরে তখন আপনি হচ্ছে এইখানে দেখবেন যে যখন আপনি সার্চ করবেন এটা অন্য ডিভাইস থেকে বা আপনার ফ্রেন্ডও বলতে পারেন জুমে থেকে, জুমে আমি প্রেফার করি না, কিছু আমি আর নিজের সঙ্গে এরকম হচ্ছে যে আমাদের পুরাতন এক টিমমেটের সঙ্গে তারা 2 জন মিলে জুমে করতে করতে দেখা যাচ্ছে জুমে থাকে 40 মিনিট। তো প্রথমে 10-20 মিনিট গল্প করছে যে কেমনি কি করা যায়, রেডি করতে 10 মিনিট চলে গেছে। তারপরে যে কোশ্চেনগুলো থাকে ওই 40টা কোশ্চেনের ভিতর থেকে সাপোজ আপনার একটা মাঝে খুঁজে পাইতে একটু লেট হয়, তো ওইগুলো খুঁজতে 40 মিনিট মোটামুটি পার হয়ে গেছে, তারও 10-15টা অ্যান্সার বাকি রয়েছে। তো যেহেতু 10-15টা অ্যান্সার বাকি রয়েছে, তো এখানে জুম থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, সে এখন এদিকেও ক্লিক করতে পারবে না, ওইদিকে ক্লিক করতে পারবে না, সে জুমে ঢুকতেও পারবে না নতুন করে। এই কারণে তার ওইটা আবার গেছে ক্যান্সেল আছে। তো এই টাইপের থেকে আপনারা একটু সেফ থাকবেন যে জুমের থেকে মিট ভালো, মিটে তো কোনো লিমিট নাই। তো মিটে আপনার গুগল মিটে আপনারা ঢুকা দেন হচ্ছে আপনার এক্সাম দিতে পারেন। এখন গুগল মিট কেমনে করবেন, এখন এটা আপনি গুগল সার্চ করলে পেয়ে যাবেন। তো এটা করার পরে দেখবেন যে এই ডেটগুলো দেখবেন যে কবে লাস্টে, এই যে এখন জানুয়ারির 22 তারিখ, সরি 2022 সালে হচ্ছে জানুয়ারি 1 তারিখ, দেন এটা 2020 সালে। তো আপনি এটার ভিতরে আপনি ঢুকবেন না, আপনি ঢুকবেন যে এইটা দিচ্ছে, দেন হচ্ছে এইটা, দেন এই ধরনের যেসব একদম আপডেট যেগুলো আছে ওইগুলোর ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এখানে দেখবেন ওই অ্যান্সারগুলো পেয়ে গেছে। আপনি ওইখানে ফ্রেন্ডে বললেন, এখানে একটা দুটো ওয়ার্ড বলবো, ইউজার নেম ইন ওয়ার্ডপ্রেস। এখানে Ctrl+F যখন ক্লিক করবেন, Ctrl+F ক্লিক করলেই দেখবেন যে আপনার উপরে একটা এই ধরনের বক্স চলে আসছে, বা ফোন থেকে করলে ফোনে দেখবেন যে এখানে যখন ক্লিক করবেন আপনি
এখানে ফাইন্ড ওয়ার্ড বা এই ধরনের আপনি পেয়ে যাবেন ফোনে, ঠিক আছে, আপনি ক্রোমে। তো এখান থেকে সাপোজ ওইটা নিয়ে আপনি জাস্ট এইটা আবার কি লিখলাম, এখানে জাস্ট আপনার ফ্রেন্ড হয়তো লিখবে বা আপনি লিখবেন ইউজার নেম ইন ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস লিখলে দেখা যাইতেছে এখানে ওয়ার্ডপ্রেসটা আপনার চলে আসছে। এখানে যদি পিছনে থাকেন বা কোনো জায়গায় থাকেন আপনার ওই এই সেম জায়গায় চলে আসছে। তো এইভাবে আপনার এই স্কিল টেস্টটা দিতে পারেন, অনেক ভালোভাবে আপনার পাস করে যেতে পারবেন। এখন আমি সব কিছু একদম 100% আমি ডিটেলসে তো বুঝাইতে পারবো না, বাট আমি আইডিয়াগুলো দিয়ে যেতেছি যাতে আপনারা একটু রিসার্চ করে আপনি পারতে পারেন, দিতে পারেন। কারণ ফাইবার ডিজেবল হওয়ার কারণ কি? ফাইবার ডিজেবল হওয়ার কিছু কারণ আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কারণ। ফাইবার ডিজেবল হওয়ার কারণ হচ্ছে লগ ইন, একদম সেম ডিভাইসে লগ ইন করা। দুইটা অ্যাকাউন্ট আছে, ভুলে দুইটা অ্যাকাউন্টে লগ ইন করে ফেললেন, এখান থেকে একটা অ্যাকাউন্ট বা দুইটা অ্যাকাউন্টে আপনার ডিজেবল হওয়ার চান্স আছে যদি সেম ক্যাটাগরির হয়, ঠিক আছে। ভিপিএন ইউজ করলে বেশি ভিপিএন ইউজ করলে আপনার আইডি ব্যান হবে। তো ভিপিএন ইউজ করলে কেমন, আপনি মাঝে মাঝে ভিপিএন ইউজ করলে প্রবলেম নেই, বাট ম্যাক্সিমাম টাইমে ভিপিএন এক এক দেশে এক একটা ইউজ করতেছেন। আপনি টরেজে আপনি হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন করতেছেন। তো এখানে যে কি হবে, প্রবলেমটা হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে দেখবে যে একবার আমেরিকা থেকে ঢুকতেছে, একবার ইউএসএ থেকে ঢুকতেছে, একবার বাংলাদেশ থেকে ঢুকতেছে, একবার ইন্ডিয়া থেকে ঢুকতেছে। তো আপনারা কোন জায়গাতে ঢুকতেছে দিয়ে এখন ব্যান করা, ঠিক আছে, এই টাইপের। তো ভিপিএন ইউজ করা বাদ দিবেন। পার্সোনাল ইনফরমেশন যদি আপনি শেয়ার করেন গিগে হোক, আপনার ফোন নাম্বার ধরুন গিগের ভিতরে আপনার নাম্বার দিয়ে দিলেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, তো ওইখানে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে। পাশাপাশি হচ্ছে আপনার যদি ক্লায়েন্টের কাছে আপনি দেন তারপর হবে। শেয়ার আইপির ক্ষেত্রে রিস্ক থাকে না বলবো না। কপিরাইট ইমেজ, আপনি অন্যজনের কপিরাইট ইমেজ ইউজ করতে পারবেন না আপনার গিগে। কপিরাইট ইমেজটা কেমন, আপনার অন্য কারোর ইমেজ আপনি নিজে ইউজ করতেছেন, জাস্ট ডাউনলোড করে নিয়ে ইউজ করতেছেন, হবে না। আপনার ফ্রেন্ডের মাঝে ফেক রিভিউ যদি দিয়ে নেওয়া করেন তাহলে আপনার হচ্ছে আপনার ফেক রিভিউর কারণে আপনার অ্যাকাউন্ট ডিজেবল হবে। ব্যাড বিহেভ, এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন তারপরে হচ্ছে আপনার এটা আপনি সে একটা জাস্ট রিপোর্ট করবে আপনার আইডি ব্যান সাথে সাথে। এটা এত পাওয়ারফুল, এটা আমার সঙ্গে হয়েছে। মানে আপনি তারা কিছুই বলতে পারবেন না, মেন কথা আপনি তারা কিছুই বলতে পারবেন না। আপনার যদি কোনো প্রবলেম থাকলে আপনি সাপোর্টে যাবেন, সাপোর্টের ব্যাপারটা আমি একটু পরে বলতেছি। পাবলিক ওয়াইফাই, আপনি মডেম ইউজ করতে পারবেন, ওয়াইফাই ইউজ করতে পারবেন, সব ইউজ করতে পারবেন। আপনি পাবলিক ওয়াইফাই দিয়ে আপনি কখন আপনার পিসি বা ঢুকাই দেবেন না, যে কারোর জায়গায় যায় আপনি হচ্ছে লগ ইন করে নিলাম, আপনার দিয়ে দোস্ত পাসওয়ার্ড দিয়ে বন্ধু পাসওয়ার্ড দিয়ে তো দোকানে আসছি, দোকানে আরও 100 জন 80 কাস্টমার। ইগনোর করবেন পাবলিক ওয়াইফাইগুলো। আপনি ফ্রিল্যান্সার মতো নিচে দাম দিয়ে চলবেন, যখন এমবি কিনে চালাবেন, তারপর পাবলিক ওয়াইফাই ইউজ করা যাবে। আচ্ছা, আপনি যদি ইফ নিড নিউ অ্যাকাউন্ট দেন রিসেট ওল্ড ডিভাইস, আপনি যদি আচ্ছা আপনি এটা অনেক ইম্পর্টেন্ট, আপনি যদি এই পিসিতেই যদি আবার অ্যাকাউন্ট খুলতে চাইতেছেন নতুন করে, আপনার আগে অ্যাকাউন্ট ছিল দেন ওর, এই জন্য আপনার পিসিটা রিসেট দিলে ভালো হয়। আচ্ছা, তারপর একটা কারণ, আপনি 5 স্টার রিভিউ আপনি চাইতে পারবেন না কখনো। আপনি এমন ডিরেক্ট বলতে পারবেন কি, আমি বলি যে ডিরেক্ট বলতে পারেন। আপনি হয়তো বা রিভিউ দিতে ভুলে গেছেন, আপনি রিভিউ দেন, এখানে পজিটিভ নেগেটিভ কিছুই না, এটা ক্লায়েন্টকে বলা হইতেছে, মনে করে দিতেছে এটা পজিটিভ। আপনি বলতে পারবেন না যে আমার ব্যাড রিভিউ দেয়, আমাদের পজিটিভ রিভিউ দেয়, এই কথা আপনি বলতে পারবেন না। তাহলে আপনার আইডি বুঝতে পারলে শেষ না, ওয়ার্নিং দেবে। এখানে ওয়ার্নিং দিবে, ওয়ার্নিং দেওয়ার পরে আপনার আস্তে আস্তে করে আপনার 2-3 ওয়ার্নিং শেষ। আর একটা ওয়ার্নিং খাওয়ার মানে দ্বিতীয় ওয়ার্নিং একদম ঝুলে থাকা। একটা ওয়ার্নিং খাওয়ার পরে ম্যাক্সিমাম টাইমে মানুষ দ্বিতীয় ওয়ার্নিংও খাওয়া যায়। এবার ফাইবার সাপোর্ট, আপনার কোনো প্রবলেম থাকলে আপনি ফাইবারের সাপোর্টে নক দিবেন। ক্লায়েন্টের কাছে ঝামেলা, ক্লায়েন্ট আপনার ইনফরমেশন দেয় নাই, লগ ইন ইনফরমেশন দেয় নাই হয়তো বা আপনার কোনো রিকোয়ারমেন্ট কমপ্লিট না করে চলে গেছে, ডেলিভারি টাইম আসতে আসছে, আপনি কী করবেন, ডেলিভারি দিবেন। এর থেকে বেটার হচ্ছে আপনি সিম্পলি ফাইবার সাপোর্টার নক দিবেন, তাদের বুঝায় বলবেন যে আমার হচ্ছে এরকম প্রবলেম, দেন আমি কী করবো। ফাইবার সাপোর্টটা খুঁজে পাবেন কোথায়, নিচে যাবেন, একদম যে কোনো কিছু নিচে যাবেন, নিচে যা দেখবেন যে হচ্ছে দেখেন সেলিং অন ফাইবার, দেন এইটাই যাবেন, এটা দিয়ে আপনি একটা স্টেপ পূরণ করে দিলে আপনার হচ্ছে তারা সাপোর্টে মেসেজ দিতে পারবেন। মেসেজ দিলে তারা ব্যাপারটা সলভ করে দেবে। যে কোনো প্রবলেম আপনি যাবেন,
অযথা বা যেতে চান না, অযথা যাওয়া ভালো না। বেশি বেশি ভাবলেন যে বেশি বেশি সম্পর্ক করি, বাট সম্পর্ক করা তো ভালো না, যে যাই আপনার নাম টাম কি আপনার দরকার নেই। হ্যাঁ, তো একদম কাজের ক্ষেত্রে যাবেন, নাহলে ধরা খাবেন একদম শিওর। পোর্টফোলিও, আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন। নিজের পোর্টফোলিও ওয়েবসাইটটা আসলে অনেক ইম্পর্টেন্ট। আপনি ক্লায়েন্টের ক্ষেত্রে, আপনি বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, আমি বায়ার রিকোয়েস্ট কি এগুলো আমি ডিটেলস পরে আলোচনা করব। আপনার পোর্টফোলিও নিজের একটা ওয়েবসাইট বানানোই লাগবে। আপনাদের এখানে যেগুলো দেখাচ্ছি এগুলো আপনাদের নিউ আজকের টাস্ক, ঠিক আছে? আজকে 2টা ভিডিও না, আজকে একটা ভিডিও আজকের দিনে আপলোড দিব। তো পোর্টফোলিও ডেকোরেটটা আপনাদের নিজেদের পোর্টফোলিও সাইট বানানো লাগবে। আপনি ফ্রিল্যান্সার পোর্টফোলিও নয়, এটা আপনার মোটামুটি একটু লজ্জা থাকার কথা, ঠিক আছে? লজ্জা হওয়ার কথা, যেটা সিরিয়াসলি কথা, এখানে লোকানো টোকানো কিছু নেই। আপনার পোর্টফোলিও সাইট মাস্ট বি লাগবেই, যে কোনো পোর্টফোলিও হলো। আর ফাইবারে কিছু পোর্টফোলিও বা লিঙ্ক শেয়ার করা যায়, তেমন কি ফ্লিপকার্টের যে অ্যাকাউন্ট আছে, তারপরে এখানে কিছু আমি দিয়ে দিছি, এখানে আমি ডিসক্রিপশনে দেওয়ার ট্রাই করব, এগুলো দেখে নেবেন। থাম্বলার, তারপরে হচ্ছে উইকিপিডিয়া, ব্লগ স্পট, মিক্স ক্লাউড, স্পটিফাই, দেন হচ্ছে ভিমিও, দেন উইট্রান্সফার ফাইল আপনি ইউজ করতে পারবেন, টিম ভিউয়ার ইউজ করতে পারবেন। টিম ভিউয়ার আমি নিজেও কাজ করছি কয়েকটা ক্লায়েন্টে। ইউটিউবের লিঙ্কও, ইউটিউবের নিজের চ্যানেল আছে, নিজের চ্যানেলটা দিবেন, ক্লায়েন্ট কইটা যাবে। জাস্ট সত্যি কথা বলতে, আপনি ইউটিউবে নিজে যদি কয়েকটা ভিডিও দিতে পারেন, ক্লায়েন্ট কইটা যাবে, যেহেতু নিজে এক্সপার্ট আছে। এরপরে লাস্টটি যে টপিকটি করব, মার্কেট রিসার্চ। রিসার্চের আপনার কোনো শেষ নেই। হ্যাঁ, আপনি মার্কেট রিসার্চ করবেন যে কোনটায় কাজ করলে ভালো হয়, কোনটায় কাজ করলে ভালো হয় না। আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে গিগ খোলার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে এমন একটা টপিক সিলেক্ট করার ট্রাই করবেন যেখানে হাজার হাজার মানুষ না, কম মানুষ হয়েছে। আপনি একটা দোকানে, আমি সিম্পলি একটা উদাহরণ দিয়ে ওই উদাহরণটা আপনি ভাবতে পারেন। উদাহরণটা হলো যে এমন যে আপনি একটা মার্কেটে গেছেন, একটা মার্কেটে হচ্ছে শাড়ির দোকান রয়েছে 40টা, বা কম্পিউটার যে বানায়, কম্পিউটার হচ্ছে যেসব জিনিস ফটোকপি করা থেকে শুরু করে এই ধরনের যেগুলো আছে, ওগুলো আপনি 40টা রয়েছে একটা মার্কেটে। তো 40টা যেহেতু রয়েছে মার্কেটে, ওইখানে যে আপনি আবার দোকান খুললেন, তো ওইখানে আপনার ইনকামটা কেমন আসতে পারে? আবার সেম ক্ষেত্রে আরেকটা জায়গা, ওই মার্কেটে দোকান আছে 2টা বা 3টা বা 5টা আছে, ওইখানে যে আপনি আবার দোকান আবার খুললেন, তো এইখানে কোনটাতে আপনার আর্নিং বেশি আসতে পারে বা ভিজিটর বেশি আসতে পারে, যেখানে আপনার কম। এই জন্য সবসময় বলি, যেখানে কম ক্যাটাগরি সেখানে আপনি কাজ করার ট্রাই করবেন, গিগ খোলার ট্রাই করবেন। সামনে যা যা দেখাবো, কমের ভিত্তিতে যাওয়ার ট্রাই করবেন, গিগও পাইবেন। যেখানে ক্লায়েন্ট বেশি, আপনার কম্পিটিশন কমে। এটা মার্কেট রিসার্চ করবেন বেশি বেশি, আর ফ্রম এ টাইম দিবেন। ফ্রম এ টাইম বলতে ফাইবার ফ্রম, আচ্ছা ফাইবার ফর্মে গেলে, এখান থেকে গেলে ফাইবার ফর্মে যেসব সিনিয়ররা যেসব করে, ওগুলো ফাইবার ফর্মের উপরে আমি নিজে এক্সট্রা একটা দিব। আজকের ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, তো ফাইবার ফর্ম থেকে শুরু করে আপনি বেশি বেশি আর্টিকেল পড়ার ট্রাই করবেন। এমনি সার্চ করবেন ফাইবার টিপস, হ্যাঁ, এখানে দেখবেন ফাইবার টিপস, এখানে দেখবেন যে অনেক ভাইরা এই এক্সপার্টরা এখানে লেখালেখি করছে। তো মানে কোনো উইদাউট কোনো কিছু ছাড়াই আপনি সার্চ করে দেখবেন, খুঁজবেন। এটা মার্কেট রিসার্চটা আসলে অনেক ইম্পর্টেন্ট। আপনি যে মার্কেটে কাজ করবেন, ওই মার্কেটের আপনার নারী ভুঁড়ি সহ কিডনি কই আছে, পেট কই আছে, সব কিছু জানাবে। বাট সব কিছু জানতে পারবেন না আপনি, তারপরও আপনার বেস্ট ট্রাই করতে হবে। সব কিছু জানতে পারবেন না, কিন্তু 10 জনের ভিতর থেকে আপনি 3 নাম্বার জানতে পারেন, ঠিক আছে? 10 জনের ভিতর থেকে লাস্ট নলেজই এটা আপনি সবার আগেই বাদ করে দেবেন। তো বেশি বেশি ট্রাই করবেন জানার। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আজকে ভিডিওটা অনেক লম্বা করে ফেলছি। মার্কেট রিসার্চ করবেন, বেশি বেশি মার্কেট সম্পর্কে জানার ট্রাই করবেন। আর আজকে যেগুলো বুঝাইলাম বা দেখালাম, এগুলো আপনারা ট্রাই করবেন বুঝার। আর যেসব পোর্টফোলিও সাইট থেকে শুরু করে যেসব জিনিস আমি বললাম, ওগুলো থেকে দূরে থাকার ট্রাই করবেন। যদি করেন তো নেক্সট স্টেপে যাইতে পারবেন আপনার। নাইলে আপনি ভাবছেন প্রোফাইল পিকচার সুন্দর, এখন না আমি পরে দিব না, বাট প্রোফাইল পিকচার পরে যে দিব না, পরে আর দিবেন না কখন আমি জানি। দিলেও হয়তো বা ততদিনে আপনার এই প্রোফাইল পিকচারের জন্য বা আপনার ইউজার নেম, এগুলো একটা জিনিস, এই ইউজার নেম তো ভুল হইলে আপনি পরে দিতেই পারবেন না। বায়ো থেকে এগুলো প্রথমেই করে ফেলবেন, এটা ভবিষ্যতের আশা রেখে দেবেন না। আচ্ছা, তো আজকের মতো টপিক এখানে শেষ। দেখা হইতেছে আবার নতুন কোনো পর্বে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমি ইনফরমেশনগুলো দিয়ে দিব দ্রুতই।
আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।